আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে বলেছিলাম শহীদ মিনার থেকে এখন যাচ্ছি দোয়েল চত্বরে। আর দোয়েল চত্বর হচ্ছে আমাদের মেয়েদের অনেক অনেক পছন্দের একটা জায়গা, কারণ সেখানে থাকে ঘর সাজানোর হরেক রকমের জিনিসপত্র। এই তো বলতে বলতেই দোয়েল চত্বর চলে এসেছে। শহীদ মিনার থেকে একেবারেই কাছে, যারা যারা যান তারা তারা তো জানেন, তাই না? এত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম, হাঁটছিলাম আর দেখছিলাম, খুবই ভালো লাগছিল। পুরাতন যত ঐতিহ্য আছে সবই কিন্তু আবার নতুন করে আমাদের কালচারে যোগ হয়েছে, তাই না? এই যে দেখেন ডালা কুলা, বেতের জিনিসপত্র, বাঁশের জিনিসপত্র, পাটের জিনিসপত্র, মাটির জিনিসপত্র, এগুলো পুরনো দিনের ঐতিহ্য ছিল। এখন নতুন করে আবার আমাদের কালচারে এগুলো যোগ হয়েছে, আর এগুলো দিয়ে বাসা সাজাতেও কিন্তু ভালো লাগে, তাই না? আর এই দোয়েল চত্বরে কি নেই দেখেন, যদিও প্রাইসটা অনেক বেশি। এখানে সব জিনিসই আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে থাকেন ভাইয়া। হয়তো আজকে ঘোরার জন্য গিয়েছি, এজন্য কিছু কেনাকাটা করি। কেনাকাটাও করতে চেয়েছিলাম বাট করিনি, কারণ এখান থেকে আমি আরেক জায়গায় যাব। এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। দেখেন পাটের তৈরি সবকিছু কত সুন্দর লাগছে। শুধু যে এখানে ঘর সাজানোর জিনিস তা কিন্তু না, এখানে ছিল মাটির, কাঠের, গলার সেট, কানের দুল, হাতের ব্যাসলাই, মেয়েদের কসমেটিকও ছিল এখানে। তো যাই হোক, ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম, ভালো লাগলো, কিন্তু কেনাকাটা করলাম না আজকে। পাশেই দেখলাম একটা মুড়িওয়ালা মামার মুড়ি বানাচ্ছেন, তো আমরা তিনজনে একটু মুড়িও নিয়ে নিলাম খাওয়ার জন্য। আমার মুড়ি বানানোটা দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। এখন আমরা এখান থেকে মুড়ি নিয়ে একটা রিক্সা নিয়ে আরেক জায়গায় চলে যাব। কোথায় যাব, কি করব, সেটা অবশ্যই সামনের ভিডিওতে দেখতে পারবেন। এই ভিডিওর সাথেও দিতে পারতাম একসাথে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আর সেটা দিলাম না। সেটা কালকের ভিডিওতে দেখতে পারবেন আমরা কোথায় গিয়েছি। তো মুড়ি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আল্লাহ হাফেজ।